হয়েছে? এখনো কোথায় খেলাম? কি অবস্থা! মাথা গরম হয়ে যায় না, তখন আমি আর ওই ভাবি না কে কি ভাবলো, কে কি বললো, কে কি করলো। এটা আমার বাড়ির মোস্ট ফাঁকিবাজ। এটা বললে খাবে, নাহলে ঘর থেকে বেরিয়ে যাবে। কাদা কাদা করেই রাখতে হবে। গরম হয়ে গেছে না, সুগার পড়েই আছে, প্রেশার লো হয়ে গেছে। এবার খুব একটা লম্বা আমি ভালো পারি না। মাথাটা গরম আছে, নাহলে তুই ঝাড়তে যাবি। বিকাল বরের সাথে একটু ঝামেলা শুরু হয়ে গেছে, ঠিক আছে? বর বলছে পরোটা খাবে, আর আমি বলছি রুটিই হবে। কেন হবে পরোটা? এর মুখে যেন প্লেন রুটি রোচেই না। নিয়ে যাচ্ছি তাড়া করতে করতে, এই যে কাজ করতে। কোথায় গেল? চলো বোতলগুলো ভরো। আমি পরোটাই খাবো। বললাম তো আজকে রুটি হবে, খেতে পারলে খাবে, নাহলে ঘর থেকে বেরিয়ে যাবে। দরকার নেই। আমি বাইরে গিয়ে খেয়ে আসবো। যাও, বাইরে গিয়ে খেয়ে আছো। আজকে সকাল থেকে আমার মাথাটা গরম করে রেখেছে। আর আমার মাথা গরম হলে না, দাঁড়াও, একবার যদি মাথা গরম হয়ে যায় না, তখন আমি আর ওই ভাবি না কে কি ভাবলো, কে কি বললো, কে কি করলো। এসব ভাবার আমার সময় নেই। নিজের ইচ্ছা মতন মন খুলে আগে তো চিল্লিয়ে নি, তারপর সব কথা। যা ছুরি পাচ্ছি না, বুঝেছো? আমার এত রাগ ওঠে না এই লোকটার ওপর। প্রচন্ড জীবের লোলা এই লোকটা। লোলাটা কি ভাজাভুজি খাওয়ার। বাড়িতে যদি রুটি হয় তখনই ওর ইচ্ছে করবে আমি পরোটা খাবো। বাড়িতে যদি ডিমের তরকারি হয় ওগুলো আমি ডিম ভাজা খাবো। তা যাই হোক, কুল 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 রিল্যাক্স। এখন পাঠিয়েছি হচ্ছে একটা সাদা তেল আনতে। আমি হসপিটাল যাওয়ার আগে 2 প্যাকেট সাদা তেল, 2 প্যাকেট সরষার তেল ওই ডাব্বার মধ্যে রেখে দিয়ে গেছিলাম। আজকে হসপিটাল থেকে মিটেছে হচ্ছে 21 তারিখ, 22 তারিখ অপারেশন হয়েছে, আজকে 8 তারিখ। এর মধ্যে একটা সরষের তেলের প্যাকেট রয়েছে। কি পরিমাণে ছেলেগুলোকেও ভাজা ভাজি খাইয়েছে তবে ভাবো। আর অর্ধেক তেল তো এখানে পড়ে পড়ে নষ্ট করেছে। ওসব বললে আমি নিজে পাগল হয়ে যাবো, বাদ দাও। আজ মুডটা খারাপ আছে না, একটু মিষ্টি খাবার খেতে হবে, সেই জন্য আজকে একটু ল্যাংচা বানাবো। ফার্স্ট টাইম ট্রাই করছি। এর আগে একবার ট্রাই করেছিলাম, বেশি না 5টা 6টা, অনেক আগে ট্রাই করেছিলাম, হয়েছিল, ঠিক আছে? সেই জন্য আজকে এতটাই মুডটা খারাপ আছে না, আর সেই জন্য একটু মিষ্টি মিষ্টি মনে হচ্ছে, খাই। কি জানি কি মনে হচ্ছে জানি না, অত এক্সকিউজ বলতে পারছি না পুরো খোলামেলা, ঠিক আছে? চলো আগে মিষ্টিটা করি। এরকম একটা কাপ নিয়ে নিচ্ছি, এই কাপের মেজার করেই দেবো। প্রথমে দেবো গুঁড়ো দুধ 1 কাপ। আর বলবো না যে আমার বরকে ল্যাংচা বানাচ্ছি, ঠিক আছে? তোমাদেরকে বলে রাখলাম, ও এসে জিজ্ঞেস করে কি করছো কি করছো কি করছো, বলবো না, বুঝেছো? পুরো মেপে মেপে একদম ভরে 1 কাপ নেবো। বুঝেছে? আচ্ছা, অনেকে সুজি দেয়, অনেকে দেয় না। আমি কিন্তু একটু সুজি দিই, দিলে বেশ ভালো লাগে, ভেতরে একটু দানা দানা টাইপ আছে। 1 চামচ সুজি। এইগুলো সরিয়ে দিই। হ্যাঁ, ও মনে করবে যে কি দিয়েছো কি দিয়েছো, অথচ ওকে বলবো না। তুই আমাকে জ্বালাবি না। আর আমার মাথা গরম দেখে না আমার অডিওটা এখানে এসে চুপ করে শুয়ে পড়েছে। ওরা খুব ভালো বোঝে, মায়ের যখন মাথা গরম হয়ে ও খুব ভালো বোঝে যে এই যায় রে, মায়ের মাথা গরম হয়ে গেছে, চুপচাপ শুয়ে বসে থাকি। ময়দা দেবো এখানে 2 চামচে, ঠিক আছে? এর থেকে বেশি লাগবে না। আর লাগবে হচ্ছে বেকিং পাউডার। এই বেকিং পাউডার কিনতে কি না দোকানে আমি বলছি বেকিং সোডা, বেকিং সোডা, কেক বানানোর বেকিং সোডা। দোকানদার বলছে বেকিং সোডা না বেকিং পাউডার। বৌদি আমি বলছি ও না না বেকিং পাউডার। এইটা হচ্ছে এই টেবিল স্পুনের টি স্পুন, সেই হিসেবে আমি এটা ছোট চামচ যেহেতু আমার, আমি 2 চামচে দিলাম। টি স্পুন এখন খুঁজে পাচ্ছি না, আমার কাছে টেবিল স্পুন আছে, সেই জন্য 2 চামচ দিলাম। চলো দুধটাকে সরিয়ে দিই। আমার বাড়িতে আবার আমুল দুধ খুললে না হাওয়ার মতন উড়ে যায়, আমুল দুধ, পুরো আমুল দুধ। আচ্ছা, এইটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 চামচে উবু করে ঘি। সময় মতন কৌটোটাও শেষ হয়ে গেছে, অবশ্য আনা হয়েছে সকালবেলা, দেখালাম না? ওখান থেকে যেটুকু ঠাকুরের জন্য লাগবে বাকিটা তো নামিয়ে নিয়ে চলে আসবো।
চলো ঘি আর বাকি যেটা কৌটোতে আছে পরে কাচি কুচি করে লাগবে হাতের মধ্যে। আগে এই শুকনোটাকে ভালো করে এইভাবে মিশিয়ে মেখে নেবো। কটা এলাচের গুঁড়ো দিয়ে দেবো, এলাচের গুঁড়ো বলছি, এলাচের দানা দিয়ে দেবো, বেশ মুখে পড়বে। কিন্তু বরকে বলা যাবে না রেসিপি, বুঝেছো? আমার রেসিপি আমার থেকেই জানবে, পরে আমাকে ডায়লগ দেবে। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে মাখার পালা। অল্প অল্প করে করে জল দিয়ে মাখতে হবে। ধরো একটা চামচ নিই ছোটো, আগে তো অল্প জল নিয়ে নিই, একবারেই একসাথে বেশি জল না। কাদা কাদা করে মাখবো। এরকম কাদা কাদা করে মাখতে হবে, ঠিক আছে? এটা কিছুক্ষণ পর সেট হয়ে যাবে, কিন্তু আপাতত এখন কারণ সুজি আছে, একটু ময়দা আছে, ওটা একটু জলটা টানবে, সেট হয়ে যাবে। কিন্তু আপাতত এরকম কাদা কাদা করেই রাখতে হবে। এই দেখতে মনে হচ্ছে একটুখানি, কিন্তু হবে অনেকটা। এই যে তুমি এটা মাখছো, এটা কি হবে? না বলা যাবে না, তোকে তোর বাবাকে তোদেরকে বলা যাবে না। তোরা আমার থেকে জানবি, আমার থেকে শিখবি, পরে আমাকে এই ডায়লগ দিবি। আচ্ছা। তোদেরকে কিচ্ছু বলা যাবে না, বুঝেছিস তো? সব কিছু সিক্রেট রাখতে হবে তোদের থেকে। এবার করবো হচ্ছে চিনির শিরা তৈরি, ঠিক আছে? কাপ মেপে জল নিয়ে নিই। আর এই চিনি শিরাটা বেশি ঘন হবে না, লিকুইড শিরা হবে। এই কাপটা মেপেই সব নেবো। একটু ডুবো শিরা হবে তো, সেই জন্য এই কাপটা মেপে নিচ্ছি। আর শিরাটা থাকলে পরের দিনও আবার কিছু হয়ে যাবে। 1 কাপ চিনি, সেখানে 4 থেকে 5 কাপ জল নেব। এসে গেছে আমাদের বাবু, গাড়ির আওয়াজ পেলাম, এসেই ডায়লগ শুরু করবে। চলো চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করবো। আর কয়েকটা এলাচের দানা দিয়ে দেবো। চলো, সন্ধ্যা থেকে ছেলেটাকে খুঁজে বেড়াচ্ছি। ছেলেটা আমার কোথায়, ছেলেটা আমার কোথায়? এই যে, এটাকে কি বেশ কি পাজল বলে, বেশ পাজল, আরে কিউব পাজল, জাম্বো পাজল পুরো সাজিয়ে ফেলেছে। ও খুব বড় কাজ করেছে। কটা থেকে হচ্ছে বাবা এটা? এই তো 6টা থেকে এখন বাজে হচ্ছে 8টা 10, 2 ঘন্টা 10 মিনিটে কমপ্লিট করেই ছেড়েছে। আর তুই কি করলি? ও করছে আমি দেখছি। তুমি শুধু দেখো, তুমি শুধু দেখো। এটা হচ্ছে আমার বাড়ির মোস্ট ফাঁকিবাজ। কি গো, চিনিতে জল দিয়ে কি সব বানাচ্ছ তুমি? চিনিতে জল দিয়ে চিনি সিরাপ বানাচ্ছি, আমি খাবো। আমার এত মাথা গরম হয়ে গেছে না, সুগার পড়ে গেছে, প্রেশার লো হয়ে গেছে। এবার থেকে ভাবছি রোজ 1 গ্লাস করে চিনির জল। এই শীর্ষাসন করো, সুগার ওপরে উঠে যাবে। শোনো, লো প্রেশারেতেই যা মাথা গরম হয়। না না, তুমি কি রেসিপি করছো তার সঠিক নামটা কি আদৌ জানো না সেইটা আগে বলো। আমি যা নাম জানি, যাদেরকে জানাবা তাদেরকে জানিয়ে যে দিচ্ছি। তুমি কাকে জানিয়েছো কি জানিয়েছো আমার তো জানার দরকার নেই, আমি তোমাকে জিজ্ঞেস করছি তুমি সেটা বলো। তা তুমি সঠিক নাম জানো না, এটা কনফার্ম একদম। এখন আমাকে জানবে যে না, আমাকে কিছুক্ষণ পর জ্ঞান দেবে, ওই জন্য তোমাকে জানানো যাবে না। যাদেরকে বলার আমি বলে দিচ্ছি, তোমাকে আর জানতে হবে না কিছু, বুঝেছো? তুমি আর মাথা সঠিক নাম তুমি তাহলে জানোই না। একদম জানি না, আমি কিচ্ছু জানি না। কিছুক্ষণ থাকার পর এটা ঠিক এরকম ভাবে সেট হয়ে গেছে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রত্যেকটার মাপ যেন সঠিক সমান হয়। মাপ সঠিক সমান পারি না, যেমন মাপ পারবো তেমন করবো। একটু ছোট বড় খেলে অসুবিধা হবে না। না ছোট বড় করলে হবে না তো। ঠিক আছে, তেল আর এটাকে খুব স্মুথলি করতে হবে, যেন কোথাও কোনো ক্র্যাক না থাকে। একটু আধটু ক্র্যাক তো থেকেই যাবে, খুব তো স্মুথ হবে না। তবুও চেষ্টা করছি এরকম একটা লম্বা, এরকম আরে যখন ক্র্যাক হচ্ছে একটুখানি পুটিং দাও। ও এরা প্রত্যেকটা বিষয়ের কথা বলছে। চেষ্টা করতে, খুব একটা লম্বা আমি ভালো পারি না। লম্বা তুমি ভালো পারো না মানে? তোমার তো লম্বাই ভালো পড়া উচিত। ও ঠিক আছে। আর এই তেলটা কিন্তু খুব বেশি গরম তেল করব না আমি, একদমই হালকা তেল। আরে তেলের গন্ধ বেরোবে তেল যদি গরম না করো। এবারে এগুলোকে এখানে ছেড়ে দেবো। আর এরকম কেন ধরে রাখতে তোমায় কে বললো? দেখেছো, এরকম হালকা তেলেই সেটা হবে।
হালকা তেলে না অল্প গরমে হবে? এই হালকা গরমে পুরো মাথাটা আমার একাই শেষ করে রাখছে, পুরো মাথাটা আমার একা শেষ করছে। কথা বলতে গেলে না এখনো আমতা আমতা করো, কি বলবো আমি দাদা, আমতাটা কাটাও, যথেষ্ট বড় হয়েছে। চলো এগুলো ভাজা হোক, ঠিক আছে, তারপর দেখাচ্ছি। আর এরকম হালকা তেল হালকা আছে কিন্তু হবে, না হলে কি হবে বলতো, ওপরটা তো এ হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, তো ভেতরটা না এ থেকে যাবে, কাঁচা থেকে যাবে, কাঁচা থেকে যাবে। সেই জন্য এরকমই হালকা গরমে, আরো কম হলে ভালো হতো, ছোটটাতে দেবো, আরো কম হলে ভালো হতো, হালকা গরমে করবো, ঠিক আছে। প্রথমটা আমি খাবো শুধু শুধু। আচ্ছা, সব কটা আমি উঠিয়ে নিই, করে নিই। এ দেখো এইগুলো কিরকমভাবে তেল নাড়িয়ে 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 কন্টিনিউ, আর দেখেছো উফ, যতটা সাইজ করেছিলাম তার থেকে কেমন ডবল ফুলে উঠছে, এরকম বড় হয়ে ফুলে উঠবে। তো এরকম গরম গরম তুলেছি, তুলে একদম গরম গরম চিনি শিরাতেই ভিজিয়ে দেবো, ঠিক আছে। একে এখন নাড়াচাড়ার কোনো দরকার নেই, ঢেকে দিয়ে রেখে দিই, আরও একটু ফুলবে। খাবার সোডা দিয়েছিলে? আর বাকিগুলো আমি এখন করে নেবো, ততক্ষণ তেলটা গ্যাসটা অফ করে দিয়েছি, তেলটা একটু ঠান্ডা হয়ে যাবে কারণ তেলটা হিট হয়ে গেছে। কি সাইজ, একটা আমি এখন ট্রাই করবো, সাইজ দেখেছিস, একটা আমি এখন ট্রাই করবো, আর একটু ফুলবে, এখনো ফোলা হয়নি, তাহলে একটা বাটি দে, তোদের দুজনকে দিই। না এখন দেওয়ার দরকার নেই, তাহলে আমার তো দায় 3টে বাটি। কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। এই নাও, আর একটু ফুটবে, এখন রস ঢোকেনি। আর একটু রস ঢুকবে, রস ঢোকেনি, চলো একটা খা, একটা হাফ করে খান। এই দেখো ফুলে এতটা হয়েছে, এতটা বড় হয়েছে, ঠিক আছে, আরো একটু বড় হবে, আরো একটু রস ঢুকবে, কিন্তু সেই অপেক্ষা না, একটা আপাতত দিই, ছেলেগুলো খাক, একটু রস দিয়ে দিই, গরম গরম খাবো, একটু খাক ছেলেগুলো, চামচ নেই, দু ভাই খা, ঠিক আছে। চলো এবার হচ্ছে রাতে রান্না করি, রুটি করবো, আলু তরকারি করবো, আর সাথে মিষ্টি তো রয়েছে, একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে ওপরে গিয়ে দেখাচ্ছি। তোমার ডাক্তার মিষ্টি খেতে কম বলেছে না? দাঁড়াও, আগে তো খাই, তো একটা অন্তত তো খাই না না, এই দেখো ল্যাংচাটা কেমন হয়েছে দেখো, ঠিক আছে, একদম নরম তুলতুলে তুলতুলে। আচ্ছা এরা কিন্তু হতে হতে কিন্তু খেয়ে নিয়েছে, একবার বলো কেমন হয়েছে। এখনো কোথায় খেলাম? কি অবস্থা, পুরো মুখের ওপর যাকে বলে, এইটাই পারফেক্ট কালার হ্যাঁ, হয়েছে, এটা- একদম একদম যে কালারটা দরকার সেই কালারটাই হয়েছে। আমি বলি যেটা হচ্ছে কথা, যখন ভাজলাম আমার বর এত কুটুর কুটুর করেছিল, এগুলো একই স্বাদ একই হয়েছে, এটা একটু কড়া ভেজেছে, এটা একটু হালকা, ঠিক এটাই আছে? দেখতে সুন্দর হয়েছে। হ্যাঁ ঠিক আছে, কারণ ওটা আমি নিজের ইচ্ছায় ভেজেছি, আর এটা তোমার ইচ্ছায় ভেজেছিলাম। কি করছো ওটা? রস ডাবু রস দেওয়ার চেষ্টা করছিলাম, ডাবু। রস লাগবে না, অবশ্য এত রস আছে, এনো আহ। দুটো, আর না আগে খেয়েছো তোমরা, না আর টাকাটা হবে না, গুঞ্চি। গুনছো। আচ্ছা রাতের খাবার কিন্তু আজকে আমাদের এইটাই, আচ্ছা ল্যাংচা, রুটি আর আলুর সবজি, বুঝেছো? আমাদের বেশিরভাগ না রাত্রিবেলা এরকম আলুর তরকারিটাই বেশি সব প্রেফার করে, আর আজকে তো সন্ধ্যা থেকে হচ্ছিল পরোটা পরোটা পরোটা, নিয়ে কোথায় টুটে যাচ্ছে ওটা, পরোটা পরোটা পরোটা, তা পরোটা তো করলাম না, ওই হিসাবে এই তরকারিটা হয়েছিল, যে পরোটার সাথে এই তরকারিটা ভালো লাগে। আমি না আজকে পরোটা হবে না, রুটিই হবে। এদের এই এই লোকটার সব থেকে বেশি তেল খাওয়ার ছুকছুকানি, আর কারণ নাই বাড়িতে। চলো হ্যাঁ খাবারটা খেয়ে নি, হ্যাঁ, আর অবশ্যই জানাবে যে কেমন লাগলো, আর এতেও যদি না বুঝতে পারো ল্যাংচাটা কিভাবে হলো, নেক্সট দিন পান্তুয়া করবো আর লিকুইড দুধে করবো, অবশ্যই আরো ভালো করে ডিটেলসে দেবো, কেমন? এই এক কামড় খেয়ে বলো কেমন হয়েছে, দেখাচ্ছি, হ্যাঁ খেয়ে দেখাচ্ছি, দাঁড়াও। আহা, আমি কিন্তু খাইনি, আমি কিন্তু প্রথম খাচ্ছি এটা, বিট্টুরে আমি দিই সাবাসি। না, ও দিলে জ্বালা জ্বালা করবে, আমি আমারটা দিয়ে নিতে পারি। দারুণ হয়েছে, অবশ্যই করে এইভাবে,
এরপর মনে হয় আমার মনে হয় এইরকম এবার হতেই থাকবে